হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এঁচড় রান্না করব, এর জন্য যাচ্ছি কাঁঠাল পাড়তে। আর আজকের এঁচড়টা স্পেশাল ভাবে রান্না করব গরুর মাংস দিয়ে। কাঁঠাল বাগানে চলে আসছি, আর এখানে প্রত্যেক গাছেই অনেক অনেক কাঁঠাল হয়ে আছে। দেখো এই গাছটিতে কত কাঁঠাল হয়েছে। এই কাঁঠালটি ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমার অনেক আগের ভিডিও, এখন থেকে আমি প্রতিদিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, এই জন্য আমি আগের ভিডিওটা দিয়েই শুরু করলাম। কাটতে বলছি কাঁঠালটা। কাঁঠালের কষ, এটাতে এখন এঁচড় রান্না করবো। করতেছে আমার ওয়াইফে কিন্তু সর্বনাশ। কাঁঠাল নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। এবার এই কাঁঠালটা কাটবো এঁচড় রান্না করার জন্য। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এঁচড় রান্না করার জন্য। এখন কাঁঠালটা কাটবো। এই যে সেই কাঁঠাল, এখন এই কাঁঠালটা কাটবো। আমি প্রথমবার কাঁঠাল কাটছি, আমার একটু অসুবিধা হচ্ছে, তারপরেও দেখো আমি কাঁঠালটা কেটে ফেলেছি। গাইস দেখো এই কাঁঠালটা হলুদ হলুদ ভাব আসছে, আর কিছুদিন গাছে থাকলেই পেকে যেত। কাঁঠাল কাটার আগে আমি হাতে সরিষার তেল নিয়েছি, যাতে হাতে কোনোভাবেই কষ না লাগতে পারে। গাইস দেখো আমি বটিতেও সরিষার তেল দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো আঠাটা লেগেই গেল। কাঁঠাল কাটবো কিন্তু হাতে আর বটিতে কষ লাগবে না, সেটা কি করে হয়? এখানে আমি কিছু হলুদ আর সরিষার তেল দিয়েছি, আর এখানেই এঁচড়গুলো রাখবো, আর কিছুটা পানিও দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই এঁচড়ে কষ না লেগে থাকতে পারে। এঁচড়গুলো কাটতে আমার অনেক সময় লাগতেছিল, আর এঁচড়গুলো কেটে আমি হলুদের পানিতেই রাখছি। এঁচড়গুলো কাটা শেষ, এখন আমি এই বীজগুলো কাটবো। এর থেকে এঁচড় থেকে কিছু বীজ বের হয়েছে, ওই বীজগুলো এর সঙ্গে দেবো। এখন এই বীজগুলো কেটে নিব। এটা ভীষণ পিচ্ছিল, পড়ে যাচ্ছে ধরতে গিয়ে। এঁচড়গুলো আমার কাটা শেষ, তাহলে চলো এখন রান্নাটা শুরু করি। এই পানির ভিতরে এখন কিছুটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করবো এঁচড়। এখন এই এঁচড়গুলো কড়াইর ভিতর দিয়ে দিব। এই যে এঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছি, পানিও গরম হয়ে গেছে। এরকম ভাবে হাফ সিদ্ধ করে নিব। এই এঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। আর নামিয়েই মশলা উঠাই দেবো। এখন মাংসটা কষানো শুরু করব। কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, যাতে তেল থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। এই মশলাগুলো আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, আর এইগুলো দেখো এখন দিয়ে দিচ্ছি। তারপরেও তোমাদেরকে একটু বলে দিই এখানে কি কি মশলা দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আর আদা বাটা আছে। এখন এগুলোই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নাড়িয়ে দিব, যাতে লবণ হলুদ মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখানে আমি অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, কারণ আমার আম্মু বলে মশলা যত কষানো হয় রান্নার স্বাদ তত মজা হয়। এখন এর ভিতর মাংস দিয়ে দেব। এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মাংসটা আমি অনেক সময় নিয়ে কষাবো, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি। গাইস মাংস থেকে তো এখনই ঘ্রাণ বের হয়েছে। গাইস দেখো কালারটা কত সুন্দর হয়েছে। কাঁঠালের বীজগুলো এখন দিয়ে দিব।
15 মিনিট ধরে কাঁঠালের বীজটা ভালোভাবে কষিয়েছি আর দেখো কাঁঠালের বীজগুলো কতটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচড়গুলো। আর এই এঁচড়টা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিব। আর দেখো কড়াইটা একদম ভরে গেছে আর আমি এখন খুব সাবধানে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দেবো, যে গরম মশলার গুঁড়ো দিয়েছি নিচে হাতে, এখন দিয়ে দেবো। ভালোভাবে এখন নাড়াবো। গাইস, রান্নাটা আমার হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর আসছে। সেটা খেতে অনেক মজা হয়েছে। তোমরা যদি এটা বাসায় তৈরি করো তাহলে বুঝতে পারবে যে গরুর মাংস দিয়ে এঁচড় রান্না করলে কতটা মজা হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।